প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় 4 এর স্থানাঙ্ক জ্যামিতি এর পার্ট 2 করব। পার্ট 1-এ আমরা 3 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ আমরা 4 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। এর আগের অঙ্কগুলো যারা দেখতে পাওনি তারা ডিসক্রিপশন বক্স থেকে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আগের সব অঙ্কগুলোই দেখতে পেয়ে যাবে। আজ 4 দাগ থেকে অঙ্ক শুরু করছি। দেখো, 4-এর দাগে বলেছে হিসাব করে দেখায় যে 7, 9, 3, -7 এবং -3, 3 এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমরা এখানে ধরে নেব এই বিন্দুটি এ বি সি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ, বি এবং সি। তাহলে এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। বাহুর দৈর্ঘ্যগুলোর মধ্যে যদি আমরা দেখতে পাই যে একটি বাহুর স্কোয়ার অপর দুটি বাহুর স্কোয়ারের সমষ্টির সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। তাহলে ধরা যাক ত্রিভুজ এ বি সি এর 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা প্রথমটি ধরে নিচ্ছি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7, 9। বি বিন্দুর স্থানাঙ্ক দ্বিতীয়টি 3, -7 এবং সি বিন্দুর স্থানাঙ্ক -3, 3। তাহলে আমরা প্রথমে এ বির দূরত্ব নির্ণয় করছি। এ বি সমান √, দেখো এখানে x2 - x1 অর্থাৎ 3, -7, 3 - 7 তার হোল স্কোয়ার প্লাস -7 - 9, -7 - 9 তার হোল স্কোয়ার এত একক সমান √, এখানে -7 থেকে 3 বাদ গেলে -4, তাহলে -4 তার হোল স্কোয়ার প্লাস 9 সাথে 16 -16 তার হোল স্কোয়ার এত একক সমান এখানে -4 স্কোয়ার করলে হচ্ছে 4 4 16 প্লাস 16 স্কোয়ার করলে হচ্ছে 256, 256 এত একক সমান। এবার আমরা এই দুটোকে যোগ করলে পাচ্ছি 6 6 12 এর 2 হাতে 1 থাকে, 5 আর 6 আর 7 2, 272 একক। তাহলে এ বি সমান √, 272। তাহলে এ বি স্কোয়ার সমান হবে, বা এ বি স্কোয়ার সমান হচ্ছে √, 272 তার স্কোয়ার এত বর্গ একক সমান 272 বর্গ একক। ঠিক একইভাবে আমরা অপর দুটো বাহুরও বর্গ বের করে নেব। তাহলে এ বির পরে বিসি বের করছি আমরা। বিসি সমান, দেখো বি আর সি এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে আমরা x2 - x1 অর্থাৎ -3, -3, তাহলে লিখব √, -3, -3 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1, তাহলে 3 -7 তাহলে 3 + 7 তার হোল স্কোয়ার এত একক সমান 3 আর 3 যোগ করলে -6 হচ্ছে, -3 আর -3 যোগ করলে -6 তার হোল স্কোয়ার প্লাস 7 আর 3 10, তাহলে 10 স্কোয়ার সমান -6 স্কোয়ার করলে হচ্ছে 36 প্লাস 10 স্কোয়ার করলে 100 এত একক সমান হচ্ছে √, 136 একক। বা আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান হচ্ছে √, 136 তার হোল স্কোয়ার বর্গ একক সমান 136 বর্গ একক। এবার আমরা বের করব CA। CA সমান, দেখো সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -3, 3 আর এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 7, 9। তাহলে এ এখানে x2 - x1, তাহলে 7 - প্লাস 3, 7 + 3 তার হোল স্কোয়ার প্লাস 9 - 3 তার হোল স্কোয়ার, 9 - 3 তার হোল স্কোয়ার এত একক
সমান রুট ওভার 7 আর 3 হচ্ছে 10, 10 স্কোয়ার প্লাস 9 মাইনাস 3 মানে 6 স্কোয়ার সমান হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার মানে হচ্ছে 100 প্লাস 6 স্কোয়ার মানে 36। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার 136 একক। অতএব আমরা লিখতে পাচ্ছি সি এ তার স্কোয়ার সমান রুট ওভার 136 তার হোল স্কোয়ার বর্গ একক সমান হচ্ছে 136 বর্গ একক। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি বাহুর দৈর্ঘ্য 136 আর 136 বেরিয়েছে, আর এবির দৈর্ঘ্য 272। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসি স্কোয়ার, সুতরাং বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান হচ্ছে 136 যোগ 136 সমান হচ্ছে 272। আর 272 আমাদের বেরিয়েছে, দেখো 272 হচ্ছে এবি স্কোয়ার। তাহলে আমরা এটা সমান লিখতে পারছি এবি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস সি এ তার স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাহুর বর্গ সমান অপর দুটো বাহুর বর্গের সমষ্টির সমান। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ হবে, যেখানে এবি হচ্ছে তার অতিভুজ। সুতরাং ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এবি হলো অতিভুজ এবং তাহলে ত্রিভুজটি হবে এরকম এ বি সি, এখানে এ বি সি অর্থাৎ সি কোণটি হবে সমকোণ। তাহলে আমরা লিখব কোণ এ সি বি হচ্ছে সমকোণ। এরপর 5 নম্বরে দেখো, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর দুটো অঙ্কের ক্ষেত্রেই এই শীর্ষবিন্দুগুলি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করতে হবে। তো আমরা একইভাবে দুটো অঙ্কই করব। প্রথমে ধরে নেব এ বি সি, এই তিনটে বিন্দু স্থানাঙ্ক এত, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এ বি সি। এক্ষেত্রে আমরা তিনটে বাহুরই দৈর্ঘ্য নির্ণয় করব, দেখাবো যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান আর একটি অসমান, অর্থাৎ ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা ত্রিভুজ এ বি সি এর তিনটি শীর্ষবিন্দু ধরে নিয়েছি এ বি সি, তাদের স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে প্রথমে এ বি সমান রুট ওভার x2 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 অর্থাৎ 1 মাইনাস 4 তার হোল স্কোয়ার এত একক সমান রুট ওভার 4 থেকে 1 মাইনাস করলে 3 তার স্কোয়ার প্লাস এখানে মাইনাস 3 তার হোল স্কোয়ার একক সমান রুট ওভার 3 3 9 প্লাস মাইনাস 3 স্কোয়ার করলেও 9 হচ্ছে এত একক সমান। তাহলে 9 আর 9 18 একক। 18কে আমরা লিখতে পারি 9 দুগুণে 18 অর্থাৎ ভেতরে 9 ইন্টু 2 লিখলে 9টা বর্গ সংখ্যা, তার বাইরে আসবে 3, তাহলে 3√2 একক। এবার আমরা বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে বিসি সমান, দেখো বিসি যখন নির্ণয় করব রুট ওভার x2 মাইনাস x1 অর্থাৎ এখানে 8 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, তাহলে 8 মাইনাস 1 তার হোল স্কোয়ার এত একক সমান রুট ওভার এখানে 8 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 8 থেকে 1 মাইনাস করলে আসছে 7, তাহলে 7 স্কোয়ার এত একক সমান রুট ওভার 4 4 16 প্লাস 7 7 49 একক সমান রুট ওভার 65 একক। এবার আমরা সি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে সি এ সমান, দেখো সি বিন্দু স্থানাঙ্ক রয়েছে 8 8 আর এ বিন্দু স্থানাঙ্ক রয়েছে 1 4, তাহলে এখানে x2 মাইনাস x1 অর্থাৎ 1 মাইনাস 8 রুট ওভার
1 মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 8 y2 মাইনাস y1 তাহলে 4 মাইনাস 8 তার হোল স্কোয়ার এত একক সমান রুট ওভার এখানে 1 মাইনাস 8 করলে আসছে -7 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 8 করলে আসছে -4 তার হোল স্কোয়ার তো একক সমান রুট ওভার 7 সাথে 49 যোগ হচ্ছে 4 4 16 একক তাহলে 49 আর 16 যোগ করলে হচ্ছে রুট ওভার 65 একক তো আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি এর বিসি সমান সি এ নট ইকুয়াল এ বি অর্থাৎ দুটো বাহু সমান কিন্তু একটি অসমান দুটো 65 বেরিয়েছে রুটের মধ্যে রুট ওভার 65 আর একটা বেরিয়েছে রুট ওভার 18 বা √3√2 তাহলে একটি বাহু অসমান অর্থাৎ ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ বিন্দুগুলি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে এটা আমাদের প্রমাণিত হলো এরপর 5-এর 2 নম্বরে দেখো একই রকম তিনটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমরা ধরে নিয়েছি যে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে এ হচ্ছে -2 -2 বি এর স্থানাঙ্ক 2 2 এবং সি এর স্থানাঙ্ক হলো 4 -4 এবার আমরা বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করব তাহলে এবি এর দৈর্ঘ্য হবে এবি সমান রুট ওভার x2 - x1 তাহলে 2 মাইনাসে মাইনাসে +2 2 + 2 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তাহলে 2 মাইনাসে মাইনাসে +2 2 + 2 তার হোল স্কোয়ার এত একক সমান রুট ওভার এখানে 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে তাহলে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার একক সমান হচ্ছে রুট ওভার 4 4 16 যোগ 16 একক সমান √32 একক সমান হচ্ছে 16 × 32 তাহলে ভেতরে 16 থাকলে 16 বাইরে আসবে 4 অর্থাৎ 4√2 একক এবার আমরা বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করব তাহলে বিসি সমান দেখো বি আর সি তাহলে এখানে x2 - x1 অর্থাৎ 4 - 2 তাহলে আমরা লিখছি 4 - 2 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 বলতে -4 - 2 -4 - 2 তার হোল স্কোয়ার এত একক সমান রুট ওভার 4 - 2 হচ্ছে 2 তাহলে 2 স্কোয়ার প্লাস -4 - 2 তাহলে হচ্ছে -6 তার হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার করলে 4 আর এখানে হচ্ছে 6 স্কোয়ার করলে হচ্ছে 36 সমান তাহলে রুট ওভার 40 একক এটাকে আমরা লিখতে পাচ্ছি 4 × 10 = 40 তাহলে 4 হচ্ছে বর্গ সংখ্যা 4 এর বর্গমূল করলে 2 আসবে বাইরে তাহলে 2√10 একক এখন আমরা সি এর দৈর্ঘ্য নির্ণয় করব তাহলে সি এ সমান দেখো সি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে আমাদের 4 - 4 আর এ বিন্দুর স্থানাঙ্ক -2 - 2 তাহলে x2 - x1 অর্থাৎ 4 মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কোয়ার তাহলে রুট ওভার 4 + 2 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তাহলে এখানে -4 মাইনাসে মাইনাসে +2 -4 + 2 তার হোল স্কোয়ার এত একক সমান রুট ওভার 4 আর 2 6 6 স্কোয়ার প্লাস -4 + 2 তাহলে -2 তার হোল স্কোয়ার সমান আসছে 6 6 36 যোগ 4 সমান 40 একক রুট ওভার 40 একক তাহলে এটা থেকে আমরা লিখতে পারছি 2√10 একক অর্থাৎ আগেরটাও আমাদের 2√10 একক এসেছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসি আর সিএ এই দুটো বাহু সমান কিন্তু এবির দৈর্ঘ্য বেরিয়েছিল 4√2 একক অর্থাৎ এবির দৈর্ঘ্য সমান নয় তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ এ বি সি এর বিসি সমান সি এ কিন্তু এ বি সমান নয় অর্থাৎ নট ইকুয়াল এ বি অর্থাৎ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি হলো
সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। প্রমাণিত। এবার দেখো 6 নম্বর প্রশ্নে রয়েছে, প্রমাণ করি যে এ, বি ও সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এবি এর দৈর্ঘ্য হবে এবি সমান √ সূত্র হলো আমাদের x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এখানে তাহলে 8 - 3 তার হোল স্কোয়ার প্লাস -2 - 3 তার হোল স্কোয়ার এত একক সমান √8 - 3 বলতে আমাদের এখানে 5 স্কোয়ার আর এখানে -2 - 3 তাহলে হচ্ছে -5 তার হোল স্কোয়ার সমান এখানে 5 × 5 = 25, এখানে -5 স্কোয়ার করলেও 5 × 5 = 25, অর্থাৎ 25 আর 25 যোগ করলে আমরা পাচ্ছি √50 একক। আর বিসির দৈর্ঘ্য সমান হবে বিসি সমান √ একই রকমভাবে এখানে তাহলে x2 - x1 অর্থাৎ -2 - 8 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তাহলে এখানে হচ্ছে -2 - 7 +2 তাহলে -2 + 2 তার হোল স্কোয়ার এত একক সমান 8 আর 2 যোগ করলে হচ্ছে -10 তার হোল স্কোয়ার আর -2 + 2 যোগ করলে আসছে 0 সমান তাহলে 10 স্কোয়ার অর্থাৎ 10 × 10 = 100 একক। এরপরে আমরা বের করছি CA সমান তাহলে সি এর স্থানাঙ্ক দেওয়া আছে -2 - 2 আর এর স্থানাঙ্ক দেওয়া আছে 3 তাহলে √x2 - x1 অর্থাৎ 3 - 7 +2 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তাহলে 3 - 7 +2 তার হোল স্কোয়ার এত একক সমান √3 আর 2 = 5 তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান হচ্ছে √25 প্লাস 25 সমান √50 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বাহুর দৈর্ঘ্য √50 একক করে, এবির দৈর্ঘ্য √50 আর সি এর দৈর্ঘ্য √50, অর্থাৎ দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়, তাই আমরা এটাকে বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এখানে আমরা লিখছি ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ ABC এর AB সমান CA বাট BC সমান নয়, সুতরাং ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমাদের দেখাতে হবে এটি সমকোণী ত্রিভুজ। সমকোণী হতে গেলে ওর একটি বাহুর বর্গ অপর দুটো বাহুর বর্গের সমষ্টির সমান হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি AB² প্লাস CA² সমান AB হচ্ছে √50 তার হোল স্কোয়ার প্লাস CAও হচ্ছে √50 তার হোল স্কোয়ার, অর্থাৎ 50 যোগ 50 তাহলে হচ্ছে 100। 100কে আমরা লিখতে পারি সমান দিয়ে √100 তার হোল স্কোয়ার। তাহলে √100 হচ্ছে BC বেরিয়েছে আমাদের, দেখো BC সমান হচ্ছে √100, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি BC²। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে BC² সমান হচ্ছে AB² প্লাস CA², অর্থাৎ প্রতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ হবে, অর্থাৎ ত্রিভুজ ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু
বাহু ত্রিভুজ। এটাই উত্তর। এরপরে বলেছে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতিভুজ হচ্ছে এখানে আমাদের বিসি হলো অতিভুজ, তাহলে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে √100 মানে হচ্ছে 10 একক। এটাকে আমরা লিখব অতএব অতিভুজ এর দৈর্ঘ্য 10 একক। এটা উত্তর। এবার 7 নম্বর প্রশ্ন দেখো, হিসাব করে দেখায় যে 2 1 0 0 এবং -1 2 এবং 1 3 এই বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তো আমরা ধরে নিই এ বি সি ডি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু এ বি সি ডি। তাহলে আমরা ধরে নিলাম এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক এ বি সি আর ডি। এবার দেখো এই মনে করি একটা চতুর্ভুজ এ বি সি ডি, এর 4টি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এবং কোণগুলো যদি সমকোণ হয় তাহলে আমরা বলতে পারবো চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তাই আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব এবং এই যে একটি কর্ণের দৈর্ঘ্য বের করে নিলে আমরা এ বি সি এটি একটি সমকোণী ত্রিভুজ দেখাতে পারলেই আমরা বলতে পারবো যে এটি একটি বর্গক্ষেত্র। এবার তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি আমরা। এ বি এর দৈর্ঘ্য হবে √, দেখো এখানে একটি মূলবিন্দু 0 0 হচ্ছে মূলবিন্দু আর একটি, তাহলে আমরা জানি মূলবিন্দু এবং মূলবিন্দু থেকে অপর বিন্দুর দূরত্ব হচ্ছে x² √x² + y²। তাহলে এক্ষেত্রে x হচ্ছে 2 আর y হচ্ছে 1, অর্থাৎ 2² + 1² একক সমান √4 + 1 একক সমান √5 একক। এবার আমরা বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। বিসি সমান √, একই রকমভাবে এখানে এটা মূলবিন্দু আর এটা অপর একটি বিন্দু, তাহলে মূলবিন্দু থেকে অন্য বিন্দু দূরত্বর সূত্র হচ্ছে √x² + y², যেখানে x সমান হচ্ছে এখানে -1 আর y সমান হলো 2। তাহলে আমরা এখানে লিখছি -1 তার স্কোয়ার + 2² একক সমান, তাহলে -1 স্কোয়ার করলে 1 + 2² করলে 4 একক সমান হচ্ছে √5 একক। এবার আমরা বের করব সিডি। তাহলে সিডি এর দৈর্ঘ্য হচ্ছে √x2 - x1, তাহলে 1 -1 আছে +1 1 + 1 তার হোল স্কোয়ার প্লাস এখানে 3 - 2, তাহলে 3 - 2 তার হোল স্কোয়ার এত একক সমান আমরা লিখতে পারছি √1 আর 1 যোগ করলে 2² আর এখানে 3 থেকে 2 মাইনাস করলে 1 + 1² একক সমান হচ্ছে √2² মানে 4 + 1 একক সমান হচ্ছে √5 একক। এবার আমরা ডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে ডি এ সমান হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক 1 3, এ হচ্ছে 2 1, তাহলে ডি এর দৈর্ঘ্য বের করব 2 - 1 2 - 1 তার হোল স্কোয়ার প্লাস এখানে 1 - 3 1 - 3 তার হোল স্কোয়ার এত একক সমান, দেখো 2 - 1 করলে 1² প্লাস এখানে হচ্ছে -2 তার হোল স্কোয়ার একক সমান √1² মানে 1 + 2² -2² করলে হচ্ছে 4, অর্থাৎ আমরা পেলাম √5 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টে বাহুর দৈর্ঘ্যই √5 একক হয়েছে, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এখন আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। এসি কর্ণ, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে, দেখো এসি কর্ণের দৈর্ঘ্য, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 1 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1 2, তাহলে এখানে আমরা বের করছি √1 - 2 -1 - 2 তার হোল স্কোয়ার প্লাস 2 - 1 তার হোল স্কোয়ার একক সমান √, এখানে আসছে -1 আর -2 যোগ করলে -3 তার হোল স্কোয়ার প্লাস এখানে 2 থেকে 1 মাইনাস করলে 1² সমান আমরা পাচ্ছি √3² করলে 9 + 1 একক, অর্থাৎ √10 একক। এবার আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে, দেখো এখানে ডি এর
হচ্ছে 1 3 আর বি এর হলো 0 0, অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি √x² + y², এখানে ডি এর স্থানাঙ্ক হচ্ছে 1 3, তাহলে 1² + 3² সমান হলো √1 + 9 একক সমান √10 একক। তাহলে দেখতে পেলাম আমরা কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান। এবার আমরা দেখো কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে এসির দৈর্ঘ্য পেয়েছি আমরা √10 আর এবির দৈর্ঘ্য √5 আর বিসির দৈর্ঘ্য √5। এখন তাহলে AB² + BC² সমান কত হয় দেখো, AB² সমান হবে তাহলে √5 তার স্কোয়ার সমান হচ্ছে 5 একক, BC² সমান হচ্ছে √5 তার স্কোয়ার সমান 5 একক, আর AC² সমান হচ্ছে √10 তার স্কোয়ার সমান হচ্ছে 10 একক। সুতরাং আমরা লিখতে পারছি AC² সমান হচ্ছে AB² + BC²। তাহলে অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ আর বি কোণটি হচ্ছে সমকোণ। সুতরাং চতুর্ভুজ ABCD এর AB সমান BC সমান CD সমান DA এবং কর্ণ AC সমান BD এবং একটি কোণ সমকোণ। সুতরাং ABCD একটি বর্গক্ষেত্র, অর্থাৎ প্রদত্ত বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। এবার 8 নম্বর প্রশ্ন দেখো, হিসাব করে দেখি y এর মান কি হলে 2y এবং 10 - 9 এই বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তাহলে 2y এবং 10 - 9 এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান √x2 - x1, তাহলে 10 - 2 তার হোল স্কোয়ার প্লাস y2 - 1 y1, তাহলে -9 - y তার হোল স্কোয়ার এত একক। আর প্রশ্নে দেওয়া আছে বিন্দু দুটির মধ্যে দূরত্ব 10 একক। তাহলে শর্তানুযায়ী √10 - 2 তার হোল স্কোয়ার প্লাস -9 - y তার হোল স্কোয়ার সমান হলো 10 একক। এবার আমরা উভয় দিকে বর্গ করে দিলে এখান থেকে বর্গমূলের চিহ্নটা উঠে যাবে আর এখানে স্কোয়ার হয়ে যাবে, মানে দুপাশে হোল স্কোয়ার করে দিলে তাহলে এখানে থাকছে 10 - 2 অর্থাৎ 8² প্লাস এখানে থাকছে মাইনাসটা কমন নিলে আমরা লিখতে পারি 9 + y তার হোল স্কোয়ার সমান হচ্ছে 10², বা এখানে দেখো 9 + y তার হোল স্কোয়ার সমান হচ্ছে 10 × 100 মাইনাস হচ্ছে 8 × 8 64। এখানে মাইনাসটা কমন নেওয়া হয়েছে, এইভাবে দেখো -9 - y তার হোল স্কোয়ার রয়েছে, আমরা যদি ভেতরে কমন নিয়ে নিই 9 + y এইভাবে পুরোটার উপরে হোল স্কোয়ার থাকে, তাহলে দেখো মাইনাসের স্কোয়ার করলে মাইনাসে প্লাস হয়ে যায় আর 9 + y তার হোল স্কোয়ার হচ্ছে, সেইভাবে একবার এখানে লিখে দিয়েছি। বা আমরা লিখতে পারছি 9 + y তার হোল স্কোয়ার সমান হচ্ছে 100 থেকে 64 বাদ দিলে হচ্ছে 36, বা 9 + y সমান হচ্ছে 9 + y তার হোল স্কোয়ার সমান হচ্ছে 6², বা উভয় পাশে যদি বর্গমূল করে দিই তাহলে আমরা লিখতে পাচ্ছি 9 + y সমান হচ্ছে √6², বা 9 + y সমান হচ্ছে ±6, অর্থাৎ হয় 9 + y সমান 6 অথবা 9 + y সমান -6।
তাহলে বা ওয়াই সমান 6 মাইনাস 9 সমান হচ্ছে -3, অথবা ওয়াই সমান হচ্ছে -6 মাইনাস 9, তাহলে ওয়াই সমান আসছে -15, 9 আর 6 15। অর্থাৎ আমরা উত্তর লিখব ওয়াই এর মান -3 অথবা -15 হবে, এটাই উত্তর। এবার 9 নম্বর প্রশ্ন দেখো, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে আমরা ধরি এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে এক্স এর মান থাকবে, ওয়াই এর মান হবে 0। তাই আমরা ধরে নিলাম এক্স 0। এখন যে দুটো বিন্দু দেওয়া আছে প্রত্যেকটা বিন্দুর সঙ্গে এর দূরত্ব নির্ণয় করব। অর্থাৎ প্রথমে আমরা 3, 5 ও এক্স 0 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। বিন্দু দুটির দূরত্ব সমান হচ্ছে √, তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি x - 3 তার হোল স্কোয়ার প্লাস 0 - 5 তার হোল স্কোয়ার, এত একক। এবং আরেকটি বিন্দু দেওয়া আছে 1, 3, তাহলে এবার আমরা করব 1, 3 ও x 0 বিন্দু দুটির দূরত্ব সমান হচ্ছে √, x - 1 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার, এত একক। তাহলে প্রশ্নের মতে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী √x - 3 তার হোল স্কোয়ার প্লাস 0 - 5 তার হোল স্কোয়ার সমান হচ্ছে √x - 1 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার। উভয় পাশ থেকে রুটের চিহ্ন তাহলে এবার উঠে যাচ্ছে, কারণ উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে রুট উঠে যাবে। থাকছে x - 3 তার হোল স্কোয়ার প্লাস এখানে আসছে 5 স্কোয়ার মানে 25 সমান এখানে থাকছে x - 1 তার হোল স্কোয়ার আর এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, বা x - 3 তার হোল স্কোয়ার মাইনাস x - 1 তার হোল স্কোয়ার সমান 9 - 25 যদি করি, এই পাশে আমরা a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা অনুসারে a + b × a - b লিখব। তাহলে x - 3 প্লাস x - 1 × x - 3 মাইনাস x, এই মাইনাসের জন্য এই মাইনাসটি প্লাস হয়ে যাবে, সমান হচ্ছে -16, বা এখানে দেখো 2x - 4 ইন্টু এখানে x কেটে যাচ্ছে থাকছে -3 + 1 তার মানে হচ্ছে -2 সমান -16, বা এখান থেকে আমরা লিখতে পাচ্ছি -2 × 2 = 4 x মাইনাসে মাইনাসে প্লাস 4 × 2 = 8 সমান হচ্ছে -16, বা -4x সমান -16 - 8, বা -4x সমান হচ্ছে -8 আর 6 14 4 হাতে 1 24 মাইনাস মাইনাস কেটে গেল, x সমান হচ্ছে 24/4 তাহলে 4 6 24, অতএব x সমান হলো 6। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক x 0 ছিল, তাহলে x এর মান বেরিয়েছে আমাদের 6, আমরা এখানে লিখব 6, কমা দিয়ে 0, এটাই উত্তর। এরপর 10 নম্বর প্রশ্নটি দেখো, ও, এ এবং বি বিন্দু তিনটি সমরক্ষ কিনা যাচাই করে লিখি। দেখো এখানে সংকেত দেওয়া আছে যে ও থেকে এ বিন্দুর দূরত্ব
আবার এ থেকে বি বিন্দুর দূরত্ব, এই দুটো দূরত্বের সমষ্টি যদি ও বির দূরত্বের সমান হয় তাহলে বলা যায় বিন্দু তিনটি সমরেখ। তাহলে দেখো এইরকম যদি ও এ আর এ বি এই দুটো দূরত্বের সমষ্টি যদি পুরো ও বির দৈর্ঘ্যের সমান হয় তাহলে বলা যায় যে এরা একই সরলরেখাতে অবস্থিত। অর্থাৎ আমরা প্রথমে ও এর দৈর্ঘ্য বের করব। তাহলে ও এ সমান হচ্ছে একটা মূলবিন্দু, তাহলে মূলবিন্দু থেকে অন্য বিন্দু দূরত্বের সূত্র হচ্ছে √x² + y² অর্থাৎ √4² + 3² একক সমান হচ্ছে √4 × 16 + 9 একক সমান হচ্ছে √25 একক, তার মানে 5 একক। এবার আমরা এ বি বের করব। তাহলে এ বির দূরত্ব হচ্ছে √, এখানে এ বির দূরত্ব আমরা বের করব। দেখো 8 - 4 তার হোল স্কোয়ার প্লাস 6 - 3 তার হোল স্কোয়ার এত একক সমান, তাহলে √, এখানে 4² প্লাস এখানে 3² অর্থাৎ √4 × 16 + 9 একক সমান হচ্ছে 25 একক, √25 একক সমান হচ্ছে 5 একক। এবার আমরা বের করব ও বির দূরত্ব। তাহলে ও বি সমান হবে, এখানে ও বিন্দু হচ্ছে মূল বিন্দু আর বি বিন্দু হচ্ছে 8 6, তাহলে √8² + 6² অর্থাৎ √x² + y² সূত্র অনুসারে 8² + 6² একক সমান, তাহলে √8 × 8 = 64 + 6 = 36, তাহলে আমরা লিখতে পারি √36 আর 64 যোগ করলে 100 একক, 100 এর বর্গমূল করলে হচ্ছে 10 একক। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ও এ প্লাস এ বি সমান হচ্ছে 5 + 5 সমান 10 একক, 10 একক সমান হলো ও বি, অর্থাৎ ও এ প্লাস এ বি সমান ও বি। সুতরাং আমরা বলতে পারি যে ও এ এবং বি বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ প্রমাণিত। আজ তাহলে এই পর্যন্ত রইলো। এর পরের ভিডিওতে আমরা 11 দাগ থেকে বাকি অঙ্কগুলো শেষ করব। তো পরের অঙ্কগুলো দেখার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও।